দুইটা মাধ্যম যদি আপনারা ভালোভাবে যদি পালন করেন, তাহলে জান্নাত আপনাকে বলবে ও অধিকারী, তুমি আমার জান্নাত দিয়ে তুমি প্রবেশ করো। এই জন্য আমরা করতে হবে কয়টি আমল? এই দুইটি আমল। এই জন্য বাবার আমার, বন্ধুরা আমার, বৃদ্ধ হয়ে গেলাম, যুবক হয়ে গেলাম, ছোট বয়স থেকে দিন দিন যত রাত যাচ্ছে, যত দিন যাচ্ছে, আস্তে আস্তে জীবনের হায়াত থেকে এক একটা দিন কমতেছে নাকি বাড়তেছে? কমতেছে। আল্লাহ তাআলা বললেন, রে বান্দা, আল্লাহ তাআলা তার রাসূলকে জানিয়ে দিলেন, রে মুহাম্মদ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আকসিরু যিকরা হাদিহি মিন লাযযাতিল মাউত, তোমরা মৃত্যুকে অধিক পরিমাণে স্মরণ করো। মৃত্যুকে অধিক পরিমাণে স্মরণ করলে দুনিয়ার স্বাদকে ভুলিয়ে দিবে। দুনিয়ার স্বাদ ভুলিয়ে দিবে। দুনিয়ার স্বাদ বলতে কি বুঝিয়েছেন? দুনিয়ার স্বাদ বলতে দুনিয়ার মায়া, টাকার লোভ, দুনিয়ার চাহিদা, সেটা আমাদেরকে ভুলিয়ে দিবে যদি মৃত্যুর কথা স্মরণ করি। আর কবরস্থানের কাছে এসে কবরের সামনে দাঁড়াই, যখন ফিল করব, হাই আমার দাদা চলে গেল, আমার বাপ চলে গেল, আমিও তো একদিন থাকবো না, তাহলে আপনার পক্ষে গুনাহ করা সম্ভব হবে না। বাবা আমার, বন্ধু আমার, আপনি মুসলমান হয়ে কবরের মধ্যে যাবে না। মুসলমান হয়ে কবরের মধ্যে গেলে আপনার জন্য কবরটা হবে জাহান্নাম, ঠিক কিনা? আর জাহান্নাম এত ভয়ানক জায়গা। পারা নাম্বার 30, সূরার নাম সূরাতুন নাবা। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে জানিয়ে দিলেন, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা। জাহান্নামটা হচ্ছে একটা ঘাটি। কি? জাহান্নামটা হচ্ছে একটা বিশাল বড় ঘাটি। এই জাহান্নামের মধ্যে ওই সমস্ত মানুষরাই যাবে যারা নামাজের সাথে কোনো সম্পর্কই ছিল না, যারা নামাজের সাথে কোনো সম্পর্কই ছিল না, নামাজ যারা পড়ে না। আজকে মানুষ বলে আলেম ওলামারা পাগল হয়ে গিয়েছে, যার কারণে সারা দিন রাত তারা ভগভগ করে, তারা দ্বীনের দাওয়াত মানুষের কাছে পৌঁছায়। বাবা মনে রাখবেন, যখন আপনার সামনে যখন মালাকুল মাউত চলে আসবে, তখন আপনি ওই আলেমের কথা আপনি স্মরণ করবেন, যে আলেম আপনাকে বলেছিলেন জাহান্নামকে ভয় করো, জাহান্নামকে ভয় করো। এই জন্য বাবা আমার, বন্ধু আমার, আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে বললেন, জাহান্নাম হচ্ছে একটা ঘাটিয়া। ইন্না জাহান্নামা কানাত মিরসাদা লিত-তাগিনা মাআবা লাবিসিনা ফিহা আহকাবা লা ইয়াযুকুনা ফিহা বারদাও ওয়ালা শারাবা। আল্লাহ তাআলা বললেন, বান্দা, জাহান্নামটা হবে একটা ঘাটিয়া। যদি তোমরা ভালো আমল করে যদি তোমরা ভালো আমল করে যদি তোমরা না আসো, তাহলে লাবিসিনা ফিহা আহকাবা, তোমাদের ঠিকানাটাই হবে জাহান্নাম। এবং জাহান্নাম তো থাকবে, তোমরা কি কয়দিনের জন্য থাকবে? আল্লাহকে যদি বলে, আল্লাহ জাহান্নামের মধ্যে তো যাব, কয়দিনের জন্য যাব? আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে জানিয়ে দিলেন, খালিদিনা ফিহা আবাদা, তোমরা জাহান্নামের মধ্যে চিরস্থায়ী থাকবা। জাহান্নামের মধ্যে জান্নাতীরা সেদিন জাহান্নামীদেরকে বলবেন, সেদিন প্রশ্ন করা হবে আনিল মুজরিমিন, জাহান্নামীদেরকে। জান্নাতীরা জাহান্নামীদেরকে সরাসরি লাইভ দেখবে, সরাসরি যেমন করে আমরা আজকে মানুষদেরকে দেখি। জাহান্নামীরা জান্নাতীদেরকে সেদিন সরাসরি দেখবে, আর জান্নাতীরা জাহান্নামীদেরকে বলবে, তোমরা জাহান্নামের মধ্যে কেন গেলা?
সূরাতুল 29 নাম্বার পারার মধ্যে আল্লাহ তাআলা বললেন, জান্নাতীরা যখন বলবে তোমরা জাহান্নামের মধ্যে কেন গেলাম, জাহান্নামীরা বলবে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা নামাজীদের অন্তর্ভুক্ত ছিলাম না, আমরা নামাজীদের অন্তর্ভুক্ত ছিলাম না। দ্বিতীয় নাম্বার জান্নাতীরা জাহান্নামীদেরকে বলবে তোমরা কোন কারণে জাহান্নামের মধ্যে গেলা, তোমরা কেন জাহান্নামের মধ্যে গেলা। জাহান্নামীরা আবার বলবে আমরা এতিম মিসকিনদেরকে খাবার দিতাম না। এতিম মিসকিন যখন আমার কাছে আসতেন আমি দূর দূর করে এতিম মিসকিনদেরকে তাড়িয়ে দিতাম। জান্নাতীরা 3 নাম্বার বলবেন ও জাহান্নামের দলেরা তোমরা কেন জাহান্নামের মধ্যে গেলা। জাহান্নামীরা আবার বলবে وَكُنَّا نَخُوضُ مَعَ الْخَائِضِينَ, জাহান্নামীরা বলবে মানুষ যখন দোকানের মধ্যে বসে সমালোচনা করত, মানুষ যখন কানে কানে সমালোচনা করত, ওই সমালোচনাকারীদের সাথে আমিও সমালোচনা করতাম। কি গীবতকারীদের সাথে আমিও গীবত করতাম। এই জন্য 4 নাম্বার জান্নাতীরা বলবে জাহান্নামীদেরকে তোমরা কেন জাহান্নামের মধ্যে গেলাম। জান্নাতীরা জাহান্নামীদেরকে যখন এই 4টা প্রশ্ন করবে জাহান্নামীরা প্রথম উত্তর দিবে আমরা নামাজীদের অন্তর্ভুক্ত ছিলাম না। দ্বিতীয় নাম্বার উত্তর দিবে আমরা এতিম আর মিসকিনদেরকে খাবার দিতাম না। তৃতীয় নাম্বার উত্তর দিবে আমরা সমালোচনাকারীদের সাথে আমরা সমালোচনা করতাম। 4 নাম্বার উত্তর দিবে কিয়ামতের দিনকে আমরা অস্বীকার করতাম, এই জন্য আমরা আজকে জাহান্নামের মধ্যে গেলাম। এই জন্য বাবা আমার, বন্ধু আমার, আমি যে 4টা কারণ বলেছি আপনারা এই 4টা কারণের মধ্যে আপনারা যাতে না থাকেন, এই 4টা কারণ যেন আপনার জীবনের মধ্যে না থাকে। নামাজ যখন আযান যখন দিবে মুয়াজ্জিন যখন বলবে হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ, কামিয়াবের দিকে আসো, নামাজের দিকে আসো, তখন আমরা যাই বাজারের দিকে। কোন দিকে? এই জন্য যখন আযান দিবে নামাজের দিকে আসতে হবে। আর এতিম মিসকিন যখন আপনার কাছে চাইবে ও ভাই আজকে 3 দিন 4 দিন হয়ে গেল ক্ষুধার্ত, আমি কিছু খাইতে পারি না, আমি কিছু খাইতে পারি না, আমাকে খাওয়ার জন্য আপনি কিছু দেন, তখন এতিম আর মিসকিনদেরকে আপনি তাড়িয়ে দিবেন না। 3 নাম্বার সমালোচনা এই সমাজের মধ্যে বেশি হয়, ঠিক কিনা? কম হয় নাকি বেশি? এই জন্য 26 নাম্বার পারা সূরাতুল হুজরাতের 13 নাম্বার আয়াত। কত? পারা নাম্বার 26, সূরার নাম সূরাতুল হুজরাত, আয়াত নাম্বার 13। আল্লাহ তাআলা বললেন যে মানুষগুলো সমালোচনা করে, পিছনে পিছনে মানুষের গীবত নিয়ে ঘুরে, মানুষের গীবত নিয়ে যারা ঘুরে, আল্লাহ তাআলা তাদেরকে তার মৃত ভাইয়ের গোশত খাওয়ার সাথে তুলনা করলেন। আমি যদি মিথ্যা বলি প্রমাণ দিয়ে দিলাম। সূরাতুল হুজরাত পারা নাম্বার 26 আয়াত নাম্বার 13 খুলে দেখেন। এত বিশাল বড় কথা আল্লাহ বলেছেন গীবতের ব্যাপারে, আর সেই গীবত আমরা বেশি বেশি করি। দেখবেন তারা সামান্য থেকে সামান্যটুকু জিনিস যেটা বিশাল বড় মারাত্মক গুনাহ, সেটা করতে দ্বিধাবোধ করে না, সেটা করতে সে অনুভবও করে না। ইচ্ছাকৃত অনিচ্ছাকৃত আমরা করে ফেলি। এই জন্য মুহতারাম হাজরিন, সময় যেহেতু কম, এখানে আমি আমার আলোচনাকে শেষ করছি। আল্লাহ তাআলা আমার কথার মাধ্যমে যদি ভুল হয়ে থাকে আল্লাহ তাআলা আমাকে মাফ করুক, এবং আমার কথা যে শুনেছেন আল্লাহ তাআলা যেন সকলকে আমল করার তৌফিক দান করুক।